তিনি ছিলেন এক সময়ের মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর শাসক, যিনি শাসন করেছেন শক্ত হাতে এবং যার নাম উচ্চারণেই একসময় কাঁপত গোটা ইরাক। তিনি সাদ্দাম হোসেন। আসুন জেনে নিই তার জীবনের পূর্ণ ইতিহাস। জন্ম ও শৈশব। সাদ্দাম হোসেন ১৯৩৭ সালের ২৮ এপ্রিল ইরাকের তিকরিত শহরের নিকটবর্তী গ্রাম আল আউজায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তার পিতা মারা যান। মায়ের দ্বিতীয় স্বামী ছিলেন অত্যাচারী, ফলে সাদ্দাম তার মামার কাছে চলে যান। সেই মামা ছিলেন একজন আরব জাতীয়তাবাদী, যার কাছ থেকে সাদ্দাম প্রভাবিত হন। শিক্ষা ও রাজনৈতিক জীবনের শুরু। তরুণ বয়সে তিনি বাথ পার্টিতে যোগ দেন, যারা আরব ঐক্য, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করত। ১৯৫৯ সালে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল করিম কাসেমকে হত্যার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এরপর পালিয়ে মিশর চলে যান এবং কায়রো বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। ক্ষমতায় আগমন। ১৯৬৮ সালে বাথ পার্টি এক অভ্যুত্থানের মাধ্যমে ইরাকে ক্ষমতা দখল করে। সাদ্দাম সহ-সভাপতির দায়িত্ব পান এবং দ্রুত নিজের প্রভাব বাড়ান। ১৯৭৯ সালে তিনি রাষ্ট্রপতির পদে বসেন এবং একছত্র ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। ইরান-ইরাক যুদ্ধ। ১৯৮০ সালে ইরানের বিপ্লবকে হুমকি মনে করে তিনি ইরানে আক্রমণ চালান। এই ভয়াবহ যুদ্ধ চলে টানা ৮ বছর। প্রায় ১০ লাখ লোক নিহত হয়। যুদ্ধ শেষে কেউই বিজয়ী হতে পারেনি। কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক হামলা। ১৯৮৮ সালে তিনি হালাবজা শহরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হাজার হাজার কুর্দি নাগরিক হত্যা করেন। এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত হয়। কুয়েত আক্রমণ ও উপসাগরীয় যুদ্ধ। ১৯৯০ সালে সাদ্দাম কুয়েত দখল করেন। এর ফলেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী অপারেশন ডেজার্ট স্টর্ম চালিয়ে ইরাক থেকে কুয়েত মুক্ত করে। এরপর ইরাকের ওপর শুরু হয় কঠোর নিষেধাজ্ঞা, পতনের সূচনা ও মার্কিন আগ্রাসন। যুদ্ধ, দমনপীড়ন আর নিষেধাজ্ঞার ফলে সাদ্দামের জনপ্রিয়তা কমে যায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র দাবি করে যে সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। ২০ মার্চ মার্কিন বাহিনী ইরাক আক্রমণ করেন। কিছুদিনের মধ্যেই সাদ্দামের সরকার পতন ঘটে। ডিসেম্বরে তিনি ধরা পড়েন একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে, যাকে বলা হয় স্পাইডার হোল। বিচার ও মৃত্যুদণ্ড। ২০০৬ সালের নভেম্বর মাসে তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৩০ ডিসেম্বর ঈদের আগের দিন ভোরবেলায় তাকে ফাঁসি দেওয়া হয়। শাসনের ভালো ও মন্দ দিক। সাদ্দাম হোসেন একদিকে দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন আনেন, নারীদের অধিকারে কিছু অগ্রগতি হয়। অন্যদিকে তার শাসন ছিল ভয়ঙ্কর দমনমূলক। রাসায়নিক হামলা, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি ইতিহাসে একজন নিষ্ঠুর স্বৈরাচারী হিসেবে চিহ্নিত। সাদ্দাম হোসেন ছিলেন ইতিহাসের এক জটিল চরিত্র, শক্তিশালী কিন্তু নিষ্ঠুর, উন্নয়নমূলক কিন্তু ভয়ঙ্কর। তার জীবন মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি বড় শিক্ষা হয়ে থাকবে।